আজকে আমরা জানাজার নামাজের নিয়ম কানুন শিখব। জানাজার নামাজের নিয়ত শিখব, সানা, দুরূদ শরীফ এবং দোয়া এসব কিছু শিখব। জানাজার নামাজের মোট 4টি তাকবীর। তো এসব শেখার জন্য আমার সাথে আজকে আছে ছোট্ট বন্ধু মোহাম্মদ সাফওয়ান। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা জানাজার নামাজের নিয়তটা শিখব। বলো আমার মুখে মুখে। নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে সালাতিল জানাজাতে ফারদুল কিফায়াতে আসসানাউল লিল্লাহি ওয়াসসালাতু আলান নবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। অনেকে আরবি নিয়ত জানে না। আরবি নিয়ত না জানলে বাংলায় নিয়ত করা যায়। বাংলায় নিয়ত হলো আমি 4 তাকবীরের সাথে জানাজার নামাজ ফরজে কিফায়া সানা আল্লাহর জন্য সালাত নবীর জন্য এবং এই দোয়া এই মইয়তের জন্য আদায় করার নিয়ত করিতেছি। আল্লাহু আকবার। এভাবে বাংলায়ও নিয়ত করা যায়। এরপরে নিয়ত প্রথম তাকবীর নিয়ত বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে কি পড়তে হবে? সানাটা হলো নামাজে আমরা যে সানাটা পড়ি সে সানার মতো, তবে এখানে একটা শব্দ অতিরিক্ত বলতে হয়, সেটা হলো ওয়াজাল্লা সানাউকা। তো পড়ো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আবার তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার। যখন ইমাম সাহেব তাকবীর বলবে তখন যারা জানাজার নামাজ পড়তেছে তারাও তাকবীর বলবে, তবে হাত উঠাবে না। আমরা বলবো যে আল্লাহু আকবার তাকবীর বলে। এবার পড়তে হবে দরুদ শরীফ। আমরা যে নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমি পড়ি ওই দরুদ শরীফটা এখানে পড়তে হবে। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার তাকবীর বলবে। এবারও আমরা মুখে তাকবীর বলবো কিন্তু হাত উঠাবো না। তাকবীর বলার পর আরেকটি দোয়া আছে জানাজার নামাজে, ওই দোয়াটি পড়বো। সেটা হলো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه আলাল ঈমান। জানাজার নামাজ এই দোয়াটি হলো যারা বয়স্ক, বৃদ্ধ, বা বালেগ হয়েছেন, কিন্তু কেউ যদি ছোট বাচ্চা হয়, নাবালেগ ছেলে হয়, তখন কি তৃতীয় তাকবীরের পরে এই বড় দোয়াটি না পড়ে আরেকটি ছোট দোয়া পড়তে হয়। মৃত ব্যক্তি যদি নাবালেগ ছোট বাচ্চা হয় আর কি, তখন দোয়া পড়তে হবে যে কি আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতা واجعله لنا أجرا
أجرا وزخرا وذخرا واجعله واجعله لنا لنا شافعا شافعا ومشفعا ومشفعا মুশাফফা এটা পড়তে হবে যদি মৃত ব্যক্তি নাবালেগ হয়, ছোট বাচ্চা হয়। আর যদি মৃত ব্যক্তি নাবালেগ মেয়ে হয়, প্রথমটা বলছি তো ছেলে হলে নাবালেগ, আর যদি নাবালেগ মেয়ে হয় তখন কিভাবে পড়তে হবে? ওই যেখানে আল্লাহুম্মা জাআলহু, হ্যাঁ হু পড়ছি সেখানে হা হবে, হ্যাঁ ওয়াজআলহু যেখানে আছে সেখানে হা হবে। যেমন বলো আল্লাহুম্মা আজআলহা লানা ফারাতা ওয়াজআলহা লানা আজরাও ওয়াযুখরান ওয়াজআলহা লানা শাফিআও ওয়া মুশাফফা। এইভাবে জানাজার নামাজ পড়তে হয়। এরপরে ইমাম সাহেব আবার তাকবীর বলবেন, আবার তাকবীর বলে সাথে সাথে সালাম ফিরবে। ডান পাশে একবার, বাম পাশে একবার সালাম ফিরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই হলো জানাজার নামাজের নিয়ম। জানাজার নামাজে কয়টি অতিরিক্ত তাকবীর? 4টি তাকবীর। প্রথম তাকবীর নিয়ত করে প্রথম তাকবীর পড়ার পরে সানা পড়তে হয়। সানাটা হলো নামাজের সানার মতো, তবে এখানে ওয়াজ্জাল্লা সানাউকা আছে। এরপরে দ্বিতীয় তাকবীর বলবে, তাকবীরের মধ্যে হাত উঠাবে না, শুধু মুখে বলবে যে আল্লাহু আকবার, মুখে বলতে হবে আল্লাহু আকবার তাকবীরটা। এরপরে দরুদ শরীফ পড়বে। তা আমি যে দরুদ শরীফটা বলেছি সেটা যদি না পারে তাহলে দরুদ ইব্রাহিমি যেটা নামাজে পড়া হয় সেটা পড়লেও হবে। এরপরে তৃতীয় তাকবীর বলার পরে একটা দোয়া আছে, বড় দোয়াটা পড়তে হবে। বড় দোয়া পড়ার পরে এই চতুর্থ তাকবীর বলে সাথে সাথে সালাম ফিরিয়ে ফেলবে। হয়ে গেল নামাজ। 2 মিনিটে জানাজার নামাজ শেষ। আর মৃত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে একটা দোয়া, আর যদি নাবালেগ ছেলে হয় একটা দোয়া, নাবালেগ মেয়ে হলে আর একটা দোয়া, যে দোয়াগুলো আমরা পড়েছি। ওকে, আসসালামু আলাইকুম।